একজন নতুন উদ্যোক্তা আপনি যদি ব্যবসা শুরু করেন, ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনি যদি বাণিজ্যিক আমদানিকারক হিসেবে ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার কি লিগাল ডকুমেন্টগুলো লাগবে বা কোন ডকুমেন্টগুলো আগে আপনাকে প্রস্তুত করতে হবে? একজন ব্যবসায়ী হিসাবে আপনাকে এই জিনিসগুলো জানা খুবই জরুরি। দেখেন, আপনি বাণিজ্যিক আমদানিকারক হিসেবে ব্যবসা শুরু করতে গেলে আপনার কোন ডকুমেন্টগুলো লাগবে, এটা টোটালি নির্ভর করবে আপনার ব্যবসার ধরনটা কি? মানে আপনার ব্যবসার প্রকৃতিটা কি? যে আপনি কি একক মালিকানাধীন ব্যবসা করছেন? বা একক মালিকানাধীন ব্যবসা করার প্ল্যান করছেন? নাকি পার্টনারশিপ ব্যবসা করছেন? অথবা আপনি কি আরডিসি নিবন্ধিত লিমিটেড কোম্পানি করছেন? যদি আপনি একক মালিকানাধীন ব্যবসা করেন, তাহলে ব্যবসায়িক লিগ্যাল ডকুমেন্ট শুরু করার আগে আপনার শুধুমাত্র এনআইডি থাকলেই হবে। আর যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি কয়জন পার্টনার, একাধিক পার্টনার একসাথে হয়ে ২ থেকে সর্বোচ্চ যতজন পার্টনার নিয়ে আপনি ব্যবসা করতে চান, পার্টনাররা মিলে সবার আগে প্রতিষ্ঠানের ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনাকে একটা পার্টনারশিপ ডিড করতে হবে। যেই ডিডে উল্লেখ থাকবে আপনি কোন ধরনের ব্যবসা করবেন। এবার এই পার্টনারশিপ ডিড করার মাধ্যমেই কিন্তু আপনার পার্টনারশিপ ব্যবসাটা শুরু হয়ে যাওয়ার কথা। আপনি শুরু করতে পারেন। কিন্তু যেহেতু আপনি আমদানি এবং রপ্তানি ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনার একটা এলসি পারচেজ করা লাগতে পারে, একটা এলসি ইস্যু করতে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আরডিসি নিবন্ধিত পার্টনারশিপ হতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা রুল, ২০২৩ সালে এটা চালু হয়েছে। তাহলে আপনাকে পার্টনারশিপ বিজনেস করলে শুরুতেই চিন্তা করতে হবে, এই যে নামে কোম্পানিটা করতে চাচ্ছেন, পার্টনারশিপ বিজনেসটা, এটা আরডিসিতে নাম খালি আছে কিনা। নাম সার্চ দিয়ে আপনাকে আগে নামটা নিশ্চিত হতে হবে। তারপর আপনি পার্টনারশিপ ডিড করে, এই ডিড আপনি নোটারি করার মাধ্যমে চূড়ান্তভাবে রেজিস্টার একটা ডিড করে আপনি আরডিসিতে নিবন্ধন গ্রহণ করবেন পার্টনারশিপ ফার্ম হিসাবে। ১৯৩২ সালের অ্যাক্ট অনুযায়ী আরডিসি আপনাকে ইনকর্পোরেশন সার্টিফিকেট দিবে পার্টনারশিপ ফার্মের। এর পরবর্তীতে আপনি বাকি লিগাল ডকুমেন্টগুলোতে যাবেন। সেম প্রসেস যদি আপনি লিমিটেড কোম্পানি হন, তাহলে আপনি যতজন পার্টনার আছে সবাই একসাথে হয়ে আগে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ফাইনাল করে আরজিসিতে আপনার কোম্পানিটাকে নিবন্ধন গ্রহণ করবেন। আপনি ইনকর্পোরেশন সার্টিফিকেট রিসিভ করবেন। আপনি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম কপি কালেক্ট করবেন। তার পরবর্তীতে আপনার অন্যান্য লিগাল ডকুমেন্টগুলো লাগবে। যেমন আপনি ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই একটা বাণিজ্যিক এরিয়ায় আপনাকে একটা স্পেস ভাড়া নিতে হবে অথবা নিজের হতে হবে। যদি বাণিজ্যিক এরিয়ায় স্পেস ভাড়া নেন, একটা ভাড়া ডিড করতে হবে। যেই ডিডের যেই ঠিকানার আপনি একটা ট্রেড লাইসেন্স গ্রহণ করবেন। তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স গ্রহণ করতে গেলে শুরুতে ট্রেড লাইসেন্সের জন্য আপনার কাছ থেকে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ, আপনার যেই এরিয়ায় হন না কেন, আপনাকে আপনার এনআইডির কপি দিতে হবে, আপনার একটা ফোন নাম্বার লাগবে, আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার একটা ভাড়ার কপি লাগবে। দেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনি ট্রেড লাইসেন্সের কপি পাবেন। এবার ট্রেড লাইসেন্সের কপির পরবর্তী কাজ হলো আপনাকে ইটিন ওপেন করতে হবে। ইটিন ওপেন করার জন্য আমাদের এনবিআর এর ইটিন যে সার্ভার, ওখানে আপনি আবেদনের মাধ্যমে সাথেই ইটিন কালেক্ট করতে পারেন। যদি আপনি একক মালিকানাধীন প্রতিষ্ঠান হন, যে প্রতিষ্ঠানের মালিক তার নামেই টিনটা নিতে হবে। আর যদি আপনি পার্টনারশিপ হন, তাহলে আপনাকে ওই ফার্মের নামেই ইটিন নিতে হবে। আরডিসি রেজিস্টার যদি হয়ে থাকে পার্টনারশিপ ফার্ম, তাহলে আপনি ঘরে বসেই সহজেই ইটিন করতে পারবেন। আর যদি আপনার পার্টনারশিপটা আরডিসি নিবন্ধিত না হয়, তাহলে আপনাকে আবেদন করার পরে অনলাইন সিস্টেমে আপনাকে একটা টিকিট দিবে। আপনি ওইটা নিয়ে সংশ্লিষ্ট সার্কেলে যোগাযোগ করে ম্যানুয়ালি এটাকে ইটিন অ্যাকসেপ্ট করে নিয়ে আসতে হবে। অন্যদিকে যদি আপনি লিমিটেড কোম্পানি হন, তাহলে আপনি অনলাইনে অটোমেটিকলি ইটিন করতে পারবেন। ইটিন করার পরবর্তীতেই আপনার কাজ হলো আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে, প্রতিষ্ঠানের নামে হতে হবে। কোনো মালিকের নামে ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে না। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা ব্যাংক সলভেন্সি নেবেন। এই সলভেন্সির মানে হলো আপনার অ্যাকাউন্টটাকে একটা প্রত্যয়ন করা। এখানে এত টাকা থাকতে হবে বা এত ব্যালেন্স থাকতে হবে, এরকম কোনো বিষয় নাই। এই ব্যাংক সলভেন্সি নেওয়ার পরবর্তীতে আপনার কাজ হবে, আপনি যেই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন, যে ধরনের পণ্য আমদানি করতে চাচ্ছেন, যেমন আপনি কাপড় আমদানি করতে চাচ্ছেন, তাহলে এই ধরনের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। আপনি ইলেকট্রিক্যাল পণ্য আমদানি করতে চাচ্ছেন, এই ধরনের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনে আপনাকে মেম্বারশিপ
গ্রহণ করতে হবে, অথবা ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ গ্রহণ করতে হবে। তার পরবর্তীতে আপনার কাজ হবে আইআরসি অফিস থেকে আপনাকে আইআরসি গ্রহণ করা। আর আইআরসি গ্রহণ করতে গেলে আপনার কাছে এই ডকুমেন্টগুলোই চাইবে প্রায়োরিটি বেসিসে। প্রথমে চাইবে ট্রেড লাইসেন্স, তারপরে আপনার টিম, আপনার ব্যাংক সলভেন্সি, আপনার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। এবং আইআরসি থেকে যখন আপনি আইআরসি নিতে যাবেন তখন আপনাকে আইআরসি নির্দিষ্ট ফি জমার মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়ায় আপনাকে আইআরসি গ্রহণ করতে হবে। তার পরবর্তীতে আপনি যদি আমদানি ব্যবসা করতে চান তাহলে আপনাকে ব্যাট ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে হবে। ব্যাট আইনের ধারা 4 অনুযায়ী একজন আমদানিকারকের নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। তখন আপনি বিনাইটের জন্য আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাকে সেম ডকুমেন্টগুলো আবার লাগবে: এনআইডি, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি এবং আইআরসি কপি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং রেন্টাল ডিড। অতিরিক্ত লাগবে আপনি যে পণ্যটা আমদানি করবেন ওই পণ্যের এইচএস কোড বা সেবা আমদানি করলে সেবার ক্ষেত্রে সেবা কোড। একজন উদ্যোক্তা হিসেবে আপনি যদি ব্যবসা শুরু করেন, আপনি চাইলে আমাদের কাছ থেকে একটা কনসালটেন্সি সার্ভিস নিতে পারেন, যে আপনি কীভাবে ব্যবসা শুরু করবেন, আপনার লিগাল ডকুমেন্টগুলো কীভাবে আপনি প্রিপারেশন করবেন। টোটাল সাপোর্টটাই কিন্তু আমরা দিয়ে থাকি, কোম্পানি ফরমেশন থেকে শুরু করে ইটিন রেজিস্ট্রেশন, অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ এবং আইআরসি গ্রহণ, সর্বশেষ একটা বিন সার্টিফিকেট গ্রহণ পর্যন্ত টোটাল সাপোর্টগুলোই আমরা দিয়ে থাকি। আমরা আমাদের দক্ষ জনবল দিয়ে আমরা আপনাদেরকে এই সাপোর্টগুলো দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।